আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে শিং মাছ রান্না করতে হয়। তো শিং মাছ একটি সুপরিচিত মাছ এবং এই মাছটি রান্না খুবই সহজ। তো নতুন রাঁধুনিদের জন্য এটা আমি আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো 2 চামচ পেঁয়াজ বাটার পরে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চামচ, একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ। এরপর আমি একটু নেড়ে চেড়ে নিব। হালকা মতো একটু তেল দিচ্ছি। তেল দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। শিং মাছটা একটু কষিয়ে নেব, একটু আলতোভাবে নাড়তে হবে। তো আমি এবার দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করছি। এবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটো দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এখন আবার ঢেকে দেব আর কি। এবার হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একটু নাড়াচাড়া করে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি, যাতে কষিয়ে নিলাম। তরকারিটা প্রথমে একটু কষিয়ে নিলে ভালো হয়। তো আমি পরিমাণ মতন পানি দিচ্ছি, যাতে একটু হালকা একটু ঝোল ঝোল থাকে। এই জন্য আমি পানি দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। তো 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো, যাতে তরকারিটা সুস্বাদু হয়। এবার আমার হয়ে গেছে 5 মিনিট। তরকারিতে স্বাদ হওয়ার জন্য ধনিয়া পাতা দিচ্ছি আমি। তো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে আমি আবার একটু ঢেকে দিচ্ছি। তো রান্নাটা হয়ে গেছে। মাছটার রঙটা অনেক সুন্দর আসছে। আপনারাও বাসায় আমার রান্নাটি ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।